OnePlus Nord। আমি গত এক সপ্তাহ ধরে এই ফোনটি ব্যবহার করছি এবং এক সপ্তাহের এক্সপিরিয়েন্স নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং জানাবো আপনাদের ফোনটির ফুল রিভিউ এবং আনবক্সিং। তো চলুন ওরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে কথা বলি ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ডিজাইন ওয়াইজ ফোনটিকে খুব সুন্দর দেখতে এবং ডিভাইসটির বোর্ড সাইডে রয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং ফোনটির ডিসপ্লে হিসেবে থাকবে 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ 19Hz রিফ্রেশ রেট। আর এখানে ব্যবহার করেছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। খুবই সুপার ডুপার ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, বলতে হবে OnePlus কোনো কম্প্রোমাইজ করেনি ডিসপ্লে নিয়ে। আর এটি একটি 20:9 স্পেক রেশিও ডিসপ্লে যার পিপিআই ডেন্সিটি 408। আর এই ডিসপ্লের লেফট কর্নারে রয়েছে ডুয়াল পাঁচশো সেলফি ক্যামেরা সেটআপ। আর এই ডিভাইসটির সাইডে বেজেলগুলো খুবই ন্যারো, মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা যেমনটা দেখতে পাই ঠিক সেরকমই। এবার আসা যাক ফোনটি ক্যামেরা সেটআপের দিকে। তো সেখানে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে যার মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা সনি IMX 5868 সেন্সরটি ব্যবহার করা হয়েছে। এবং ভালো বিষয় হলো এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে OIS এবং EIS এই দুটি জিনিস, যার ফলে আপনি সুপার স্টেবিলাইজেশন পেয়ে যাবেন ফটো এবং ভিডিওগ্রাফিতে। পরবর্তী লেন্স হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং এই ফোনটি দিয়ে আপনার 4K ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে স্লো মোশন ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এবং ফোনটির ফ্রন্টে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা সনি IMX 6168 সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং পরবর্তী লেন্সটি থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB, 8GB এবং 12GB র্যাম এডিশন। এবং এই ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.1। এবং দুঃখের বিষয় হলো এই ফোনটিতে কোনো মেমোরি কার্ড স্লট থাকছে না, অর্থাৎ আপনার এখানে এই ফোনটিতে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 একটা কোর প্রসেসর, যা একটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা 5G প্রসেসর। স্ন্যাপড্রাগন 765 খুবই একটি ভালো প্রসেসর, মিড রেঞ্জের স্ন্যাপড্রাগনের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এটি, এবং বলা যায় এটি 2020 জন্য বেড মিড রেঞ্জ প্রসেসর, যার গ্রাফিক্স সেকশন রয়েছে Adreno 620। ফোনটির পারফরমেন্স খুবই ভালো, যদি ইন্ডিয়াতে যে প্রাইস রাখা হয়েছে বাংলাদেশে সেই অনুযায়ী লঞ্চ করা হয় তবে। এছাড়াও এখানে আপনার যে কোনো ভারী গেম, শক্তিশালী গেম অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ আপনার চোখে পড়বে না। আমি এখানে অনেকগুলো গেম ট্রাই করেছি, সব গেমগুলো স্মুথলি রান করছিল। এবং ব্যাটারি সেকশনে রয়েছে 4115 mAh এর ব্যাটারি, যাকে চার্জ করার জন্য বক্সে দেওয়া রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে 30 মিনিটে 70% বেশি চার্জ আপনার ফোনটিকে করে নিতে পারবেন। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে, একটি হলো ব্লু মার্বেল আর অন্যটি হলো গ্রে অনিক্স। সিকিউরিটির জন্য ফোনটি দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক, যা খুবই দ্রুত ফোনটিকে আনলক করছিল। আর অবশ্যই আপনারা এর সাথে পেয়ে যাবেন OnePlus এর OxygenOS, যার ব্যবহার করার মজাই আলাদা, যা কিনা Android 10 দিয়ে আসছে। তো এবার আসা যাক ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ফোনটির প্রাইস। তো প্রাইসের সম্পূর্ণ বিষয়টি আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিই, ইন্ডিয়াতে কত প্রাইসে ফোনটি লঞ্চ করা হয়েছে এবং সেই টাকা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা দাঁড়ায়, সেই সকল বিষয় আমি ডিসক্রিপশন বক্সে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। তো আপনারা যারা এই ফোনটির প্রাইস জানতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করুন। তো দেখতে দেখতে ভিডিওর একদম লাস্টে চলে আসলাম আমরা। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা, এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আমরা আবার দেখা করবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।